খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারলাম। আমি যদি তোমাকে পুরো জিনিসটা আরেকবার একটু আর অন্য কোনো মানের মাধ্যমে ক্লিয়ার করতে চাই, মনে করো আমি এরকম একটা মান নিলাম যেখানে আছে 1101.110। আমার কাছে এই মানের পরিবর্তে এই মানটা বাইনারিতে দেয়া আছে এবং সেম কি জানতে চাইছে, ডেসিমেল জানতে চাইছে। তাহলে তো আমি খুব সহজে কি করতে পারবো, দেখো আমার কাজ হবে প্রথমে এই অঙ্কগুলোর মানের নিচে সিকোয়েন্সটা বসানো। তাহলে 1 2 4 8 16 32, এরপরে কোনগুলো নেব, যেগুলো 1 আছে কি 32 আছে, 8 আছে, 4 আছে, 1 আছে, তাহলে 32 আর 48 44 আর 1 কত 45। এরপরে আমি পরেরটা বসাবো, পরেরটা কি 0.5 0.25 0.125, তাহলে এটা আমি 0.5 ধরবো, এটা কি ধরবো 0.25 ধরবো, এটা কি হবে 0.125। কিন্তু ওই যে বলছি আমরা যেগুলো 1 অবস্থায় থাকবে শুধু সেগুলো কি নিব, যেহেতু এটা 0 আছে তাহলে এটা নেওয়ার দরকার নাই। তাহলে 0.5 আর 0.25, তাহলে আমাদের টোটাল ভ্যালু হবে কত 45.75। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু তুমি অ্যান্সারটা বের করতে পারো। এই বিষয়গুলো জানা থাকলে তোমার ক্যালকুলেটর না ব্যবহার করে তুমি কম সময়ের মধ্যেই কিন্তু অ্যান্সারগুলো দ্রুত এবং সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তো আশা করি কিভাবে একটা বাইনারি মান দশমিক যুক্ত করা থাকলে ক্যালকুলেটর ব্যতীত খুব সহজেই আমরা বিশ্ববিদ্যালয় পরীক্ষার উপযোগীভাবে আমরা সমাধানটা শিখতে পারি, সেটাই কিন্তু আমি তোমাদের শেখানোর চেষ্টা করলাম। কারণ বিশ্ববিদ্যালয়ে যেহেতু কম সময়ের মধ্যে অনেক বেশি প্রশ্নের উত্তর করতে হয়, সেক্ষেত্রে তোমাদের এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানা থাকলে সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, এরপরের যদি আমরা প্রশ্ন আসি, এটাও 24-25 সেশনের প্রশ্ন, ইমিডিয়েট গত বছরের প্রশ্ন। এখানে বলছে বিসিডি কোডের বিট সংখ্যা কত। তো তোমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির শেষে বিভিন্ন কোড পদ্ধতি আছে, সেই কোড পদ্ধতিগুলো কোন কোড কত বিটের সেটা কিন্তু আমাদের জানা রাখতে হয়। এটা এইচএসসি তেও আমাদের বিভিন্ন বোর্ডে বারবার প্রশ্ন আসছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও কিন্তু একই টাইপের প্রশ্নই আসছে। তো তুমি এইচএসসির পড়াশোনাগুলোকে যদি একটু ভালোভাবে নার্সিং করো বা ভালোভাবে পড়ে রাখো, তাহলে সেটা তোমার এইচএসসি তেও ভালোভাবে কাজে লাগবে এবং পরবর্তীতে যে সাবজেক্ট যেখানে যতটুকু প্রয়োজন আছে সেই এইচএসসির পড়াটাই কিন্তু তোমার সেখানে যায় কাজে লাগবে। এই কারণে এইচএসসি থেকেই তোমার প্রস্তুতিটা যথাযথ হইতে হবে। তোমাদের এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য আমার অনলাইন ব্যাচ চলমান আছে। অনলাইন ব্যাচের ক্লাস খুব দ্রুতই শুরু হচ্ছে, তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পেজে ইনবক্সে মেসেজ করতে পারো। তো আমি এখন এই অ্যান্সারটা কিভাবে মনে রাখবো, তো তোমাকে বিভিন্ন কোডের যে কত বিটে কোন কোড গঠিত হয় সেটা মনে রাখতে হবে। তো বিসিডি কোড তুমি মনে রাখবা গঠিত হয় কয় বিটে, 4 বিটে। তোমাকে মনে রাখতে হবে আস্কি কোড, আস্কি 7 বললে তুমি 7 বিটে অ্যান্সার করবা, আর আস্কি 8 বললে তুমি কত বিটে অ্যান্সার করবা, 8 বিটে অ্যান্সার করবা। যদি তোমাকে বলা হয় যে ইবিসিডিআইসি কোড পদ্ধতি কত বিটের, তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে আচ্ছা 8 বিটের। যদি তোমাকে বলা হয় ইউনিকোড পদ্ধতি কত বিটের, তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে 16 বিটের। ইউনিকোড পদ্ধতি কত বিটের, 16 বিটের। তো যেহেতু আমাদের এখানে প্রশ্ন বলা ছিল যে বিসিডি কোডের বিটের সংখ্যা কত, তো বিসিডি কোড আমরা মনে রাখবো 4 বিট এবং এক্ষেত্রে আমাদের যে সঠিক অ্যান্সার হবে সেই সঠিক অ্যান্সারটা কয় বিট হবে, 4 বিট হবে। এবং এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিসিডি কোডটাকে কি বলা হয়, বিসিডি কোডটাকে নিউমেরিক কোড বলা হয়। আর এই যে তিনটা কোড আছে এই তিনটা কোডকে কিন্তু আলফা নিউমেরিক কোড বলা হয়। বিসিডি কে নিউমেরিক কোড বলা হয় আর এই তিনটা কোডকে কি বলা হয়, আলফা নিউমেরিক কোড বলা হয়। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এইচএসসি তেও আসে, আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি নানা বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন দেখলেই পাবো, আপনাকে জিজ্ঞেস করা হবে যে নিচের কোনটি নিউমেরিক কোড, তাহলে আমরা অ্যান্সার দিব বিসিডি কোড। আলফা নিউমেরিক কোড নিচের কোনটি, তখন অপশনে যেটা থাকবে এগুলোর মধ্যে সেটাই হবে আমাদের অ্যান্সার। আবার ইউনিকোড কত বিটের কোড, ইউনিকোড 16 বিটের কোড, এই প্রশ্নটা প্রচুর আসে। তো ইউনিকোড কত বিটের কোড মনে রাখবো আমরা, ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। তো কোড সংশ্লিষ্ট কোন কোড কত বিটের এই মেমোরি স্পেস গুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমি যদি পরের প্রশ্ন যাই, এখানে বলছে ই এর সমতুল্য মান কত। তো বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে এখানে মান দেয়া আছে। তো আমরা যদি হেক্সাডেসিমেল, ই একটা এখানে কোন সংখ্যা পদ্ধতির মান হিসেবে দেয়া আছে, ই কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মান হিসেবে দেয়া আছে। তোমরা জানো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মান 0 থেকে 9 আর কি থেকে ব্যবহার করে, এ থেকে এফ ব্যবহার করা, যেখানে এ কে প্রকাশ করা হয় ডেসিমেল ভ্যালু 10 আকারে, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 আর এফ হচ্ছে কত 15 আকারে প্রকাশ করা হয়। তো আমরা যদি সঠিক অ্যান্সারটা বের করার চেষ্টা করি, তাহলে এখানে বলছে 5 যেটা ডেসিমেলে আছে, তো ডেসিমেলে কিন্তু ই এর ভ্যালু, এই যে আমাদেরকে ই এর কথা বলছে সেই ই এর ভ্যালু কত কিন্তু 14, তাহলে 5 এখানে সঠিক অ্যান্সার না, তাহলে কত অ্যান্সার সঠিক হবে, এখানে 14 অ্যান্সারটা সঠিক হবে। এখন বলতে পারো যে ভাইয়া বাকিগুলোও তো হইতে পারতো, এটা হবে না। কেন হবে না, কারণ ওই যে দেখো একটু আগে আমি তোমাকে গত প্রশ্নে যে পদ্ধতিটা শিখাইলাম সেটা অনুযায়ী যদি আমরা এখানে মান বের করার চেষ্টা করি, তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, এটা 4 হবে, এটা 8 হবে। আমরা জানি 1 গুলো কাউন্ট করতে হয়, তাহলে 8 4 12 আর 2 14 আর আগে কত হচ্ছে 15 হচ্ছে, তার মানে এটাও সঠিক হবে না। তো 14 কে যদি আমরা অক্টালে প্রকাশ করি ডেসিমেল থেকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 04 এই মানটা পাওয়া যাবে না, তাই এটাও আমাদের রাইট অ্যান্সার হবে না। তাহলে এখানে যে রাইট অ্যান্সার হবে সেটা কত হবে 14। এটা ইজি প্রশ্ন ছিল, আমরা জানি ই এর সমতুল্য মান হচ্ছে 14।
আচ্ছা, এখানে খুবই একটা ট্রিকি কোশ্চেন এটা দেয়া আছে। এটা তোমরা যারা এইচএসসি তে ভালোভাবে কম্পিউটার কোডের কোশ্চেনগুলো সলভ করবা না বা জানবা না, তারা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে না। এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেখানে একটা মান বিসিডি তে দেয়া আছে। এখানে কিন্তু বেস কি লেখা আছে, বিসিডি। শুধু 0 1 দেখলেই যে সেটা বাইনারি হবে তা কিন্তু না। এই কারণে আমাদের বেসগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে বাইনারি হইতো কখন, যখন বেস কত দেয়া থাকতো, 2 দেয়া থাকতো, কিন্তু এখানে বেস কি দেয়া আছে, বিসিডি। বিসিডি কিন্তু একটা কোড পদ্ধতি, তাই না? তো সেখান থেকে তোমাকে অপশনে দেয়া বিভিন্ন মান দেয়া আছে, সেটা আমরা বের করব। মানগুলো অপশনে কিসে দেয়া আছে, হেক্সাডেসিমেলে দেয়া আছে। এখন তুমি বলতে পারো যে আমরা বিসিডি তে দেয়া আছে, ডাইরেক্ট হেক্সাডেসিমেলে বের করব। আমরা জানি হেক্সাডেসিমেলে কোনো কিছু কয় বিটে প্রকাশ করতে হয়, 4 বিটে প্রকাশ করতে হয়। কিন্তু না, কেন এটা হবে না? কারণ বিসিডি থেকে তুমি কখনো ডাইরেক্ট হেক্সাডেসিমেলে যাইতে পারবে না। বিসিডি সংখ্যা, বিসিডি কোড পদ্ধতিটা রিলেটেড হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। বিসিডি এর পুনরূপ কি আমরা জানি, বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি এর পুনরূপ কি, বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতির যে মানগুলো, সেগুলোকে বিসিডি তে কার মাধ্যমে প্রকাশ করা হয়, বাইনারিতে প্রকাশ করা হয়। এবং সেক্ষেত্রে বাইনারিতে প্রকাশের জন্য যে বিট ব্যবহার করা হয়, সেই বিট কয়টা ব্যবহার করা হয়, 4টা ব্যবহার করা হয়। অর্থাৎ তোমাকে বিসিডি থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমেলে যাইতে পারবা না, তুমি বিসিডি থেকে আগে কিসে আসতে পারবা, ডেসিমেলে আসতে পারবা। দেন সেই ডেসিমেল মানটাকে কিসে নিয়ে যেতে পারবা, হেক্সাডেসিমেলে নিয়ে যেতে পারবা। তাহলে আমার কাজ হবে এই বিসিডির মানগুলোকে আগে কিসে কনভার্ট করা, ডেসিমেলে কনভার্ট করা। এখন কিভাবে করব, ওই যে ডেসিমেল থেকে যে কোনো মান বিসিডি তে প্রকাশের জন্য বিটের প্রয়োজন হয় কয়টা, 4টা। তার মানে এখানে যে বিটগুলো আছে, বাইনারিতে মানগুলো আছে, সেগুলোকে আমরা 4 বিট আকারে সাজালেই কি পাবো, ডেসিমেল ভ্যালুগুলো পেয়ে যাব। আর সাজানোর জন্য অবশ্যই কোন দিক থেকে সাজাইতে হবে, ডান দিক থেকে। তো ডান দিক থেকে যদি আমরা 4টা বিট আলাদা করি, তাহলে এই 4টা হবে এই 4টা, আর এই 4টা হবে এই 4টা। এই 4টার মান কত, এই যে তোমরা একটু আগে আমি সিকোয়েন্সটা বললাম না, এটা 1, এটা 2, এটা 4, এটা 8। তাহলে কোনগুলো নিতে হয়, যেগুলো 1 থাকে, তাহলে 8 1 আছে আর 1 1 আছে, তাহলে 8 আর 1 এ কত হবে, 9 হবে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা 1, এটা 2, এটা 4, এটা 8, তাহলে 4 1 আছে আর 1 1 আছে, তাহলে 4 আর 1 এ কত হবে, 5 হবে। তার মানে এখানে এই বিসিডি এর যে ডেসিমেল ভ্যালু, সেই ডেসিমেল ভ্যালুটা কত, 59। এখন এই ডেসিমেলটাকে তুমি কিসে নিয়ে যেতে পারবা, হেক্সাডেসিমেলে নিয়ে যেতে পারবা। এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। ডেসিমেল বেজে তুমি 59 তুলবা, সেটাকে হেক্সাডেসিমেল বাটনে চাপ দিলেই কিন্তু তোমার হেক্সাডেসিমেল ভ্যালুটা কত, সেটা ক্যালকুলেটর দিয়ে চলে আসবে। আশা করি তুমি ক্যালকুলেটরে কিভাবে ডেসিমেল থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয় এই বিষয়টা জানো। না জানলে তুমি কমেন্ট করতে পারো, আমি তোমাকে এই রিলেটেড একটা টিউটোরিয়াল তৈরি করে দিব। তবে আমরা চাইলে এটা আমাদের যে রূপান্তরের কৌশল আমরা শিখছিলাম, সেটা দ্বারাও সমাধান করতে পারি। আমরা জানি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে প্রকাশের জন্য এটাকে কত দ্বারা ভাগ করতে হয়, 16 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 3 16 কত হবে, 48। আর অবশিষ্ট থাকবে কত, 11। আর 11কে হেক্সাডেসিমেলে কি আকারে লেখা হয়, বি আকারে লেখা হয়। আমরা আবার 16 দ্বারা 3কে ভাগ দিতে চাইলে যাবে না, এই জন্য ভাগফল 0। আর অবশিষ্ট থাকবে 3। আমরা জানি ডেসিমেলের পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করি, নিচ থেকে উপরের দিকে নেই, আর নিচ থেকে উপরের দিকে নিলে মানটা পাবো কি, 3b। তাহলে আমার যে এখানে অ্যান্সার, সেই অ্যান্সারটা কি হবে, 3b হবে। এটা কিন্তু খুবই একটা ট্রিকি প্রশ্ন ছিল। যাদের তোমাদের এই পুরো কনসেপ্টটা জানা নাই, তারা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা সঠিকভাবে করতে পারবে না। আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানোই যে তোমার 1 নম্বরের কত গুরুত্ব থাকে। 1 নম্বরের কারণে কিন্তু তুমি অসংখ্য সিট পিছাই যেতে পারো। এই কারণেই তোমাকে এইচএসসি থেকে এই যে বেসিক বিষয়গুলো এবং কিভাবে আমরা সকল প্রশ্ন সঠিক নিয়মের সমাধান শিখতে পারি, শুধু শিখেই গেলাম বা একটা জিনিস পারলেই হইলো তা না, একটা জিনিস পারার মাধ্যমে কিভাবে আরো 10টা পারা যায়, এইভাবে যদি তুমি শিখো, তাহলে প্রশ্ন যে কোনো ভাবেই হোক, যে জায়গায় হোক, সেটা এইচএসসি তে হোক বা অ্যাডমিশনে হোক, তুমি কিন্তু এগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবা। এবং তোমার এক্ষেত্রে আমরা যে অনলাইন কোর্সটা দিচ্ছি, সেই অনলাইন কোর্সে তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স এইচএসসি 27 এবং 26 ব্যাচে যারা আসো, তোমাদেরকে এখন থেকে এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপযোগীভাবে তৈরি করার জন্য আমাদের এইচএসসি 26 27 ব্যাচের অনলাইন কোর্সের ভর্তি চলমান আছে। তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের পেজে ইনবক্স করতে পারো। এরপরে দেখো, বলছে যে মেসেঞ্জারে ব্যবহৃত ইমেজি কোন কোডের মাধ্যমে উপস্থাপন করা হয়। এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনের প্রশ্ন ছিল। এটা মেসেঞ্জারে ব্যবহৃত ইমেজি কোনটা, বিভিন্ন কোডের বিভিন্ন কাজ আছে। যেমন বিসিডি, বিসিডি এর কাজ কি করা, বিসিডি এর কাজ হচ্ছে দশমিক সংখ্যার মানকে কোডে প্রকাশ করা। বিসিডি এর কাজ কি করা, দশমিক সংখ্যার যে মান আছে, সেই দশমিক সংখ্যার মানগুলোকে কোডে প্রকাশ করা। এবং বিসিডি কোড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা, যেমন ভোল্ট মিটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্যালকুলেটরে ব্যবহার করা হয়, ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয়। আস্কি কোড আর ইবিসিডিআইসি কোড, এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা হয় হচ্ছে ইংরেজি বর্ণমালার জন্য। এগুলো ব্যবহার করা হয় কিসের জন্য, এগুলো ব্যবহার করা হয় হচ্ছে ইংরেজি বর্ণমালাকে কোডভুক্ত করার জন্য। আর ইউনিকোড কোথায় ব্যবহার করে, ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করতে ব্যবহৃত হয়। ইউনিকোড কোথায় ব্যবহৃত হয়, পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করতে ব্যবহৃত হয়। এবং আমাদের যে বাংলা ভাষা আছে, সেই বাংলা ভাষাকেও কোডভুক্ত করতে কি ব্যবহার করা হয়, ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোডের আরো কিছু কাজ আছে, যেমন ইউনিকোড
আমরা যে মেসেঞ্জার ইমোজি ব্যবহার করি সেই মেসেঞ্জার ইমোজি তৈরিতেও কোন কোড পদ্ধতি ব্যবহার করা হয়? ইউনিকোড পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে বলছে যে মেসেঞ্জারে ব্যবহৃত ইমোজি কোন কোডের মাধ্যমে উপস্থাপন করা হয়, তার এটার যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা হবে ইউনিকোড। তবে এছাড়াও আরো যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমাদেরকে জানতে হবে, কারণ তোমাকে যে কোনো কিছু দিয়েই কিন্তু প্রশ্ন দিতে পারে। আমি যদি আরেকবার বলে দেই, বিসিডি এর কাজ কি, তোমাকে বলবে দশমিক সংখ্যার মানকে কোডে প্রকাশ করা হয় কোন কোড পদ্ধতিতে, তাহলে তুমি অ্যান্সার দিবা হচ্ছে বিসিডি কোড পদ্ধতি। তোমাকে যদি বলে ক্যালকুলেটরে ডাটা উপস্থাপনে কোন কোড পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান্সার দিবা হচ্ছে বিসিডি কোড পদ্ধতি ব্যবহার করে। ইংরেজি বর্ণমালাকে কোডভুক্ত করতে কোন কোড পদ্ধতি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে তুমি দিবা হচ্ছে আস্কি কোড পদ্ধতি বা ইবিসিডিএসি কোড পদ্ধতি ব্যবহার করে। তোমাকে যদি বলা হয় যে সকল ভাষাকে কোডভুক্ত করতে কোন পদ্ধতি ব্যবহার করে, বা বাংলা ভাষাকে কোডভুক্ত করতে কোন পদ্ধতি, তাহলে হবে ইউনিকোড পদ্ধতি। ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শনে কোন কোড পদ্ধতি ব্যবহার করে, সেটা হবে ইউনিকোড পদ্ধতি। ইমোজি প্রকাশে কোন কোড পদ্ধতি ব্যবহার করে, সেক্ষেত্রেও কি হবে, ইউনিকোড পদ্ধতি হবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার